नेमती बाटता जिसमत वज़ीशान गया, नेमती बाटता। आला हजरत इमाम इश्क मोहब्बत हजरत अहमद रजा खान बेरलवी रहमतुल्लाह अलैहि আল্লাহর নবীর প্রেমে ডুবন্ত এক মহান সত্তা। বিশ্বের বুকে ওনাকে চিনেন না এমন কোন মানুষ আছে? ওনাদের প্রত্যেকটি কথা, উনি সহ যারা আল্লাহর মারিফতের সাগরে ডুব দিয়েছেন, সাইর করেছেন, প্রত্যেকের এক একটি শব্দ, এক একটি বাক্য কোরআন হাদিসের মির্জা। সবাই বলে সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত বলছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিকে যায়, দুনিয়ার বুকে রহমত বন্টন করার জন্য যিনি লেখক ফেরেশতা, দোয়াত আর কলম নিয়ে আল্লাহর নবীর পেছনে পেছনে হাঁটে। সবাই বলে সুবহানাল্লাহ। তার মানে আমার নবীজি জুবানে মুবারক থেকে যার জন্য নিয়ামত নির্ধারণ করা হয়, সাথে সাথে লিখে আল্লাহর পক্ষ থেকে বন্টন করা হয়। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলেন, नेमती बाटता जिसमत वज़ीशान गया, सातो ही मुंशिए रहमत का कलम दान गया, नेमती बाटता। सुबहानाल्लाह। এর পরবর্তী লাইনে ইমামে আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে ফিতনা ফসাদের কারণে আপনার থেকে, আল্লাহর থেকে আমাদের মন ছুটে যাচ্ছে, আমরা বিপদগামী হয়ে যাচ্ছি। আপনি আমাদেরকে একটু স্মরণ করে আপনার দিকে নিয়ে যান, আপনার কদমে নিয়ে যান। সবাই বলে সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ রেজা খান বেরলভী বলেন, ले खबर जल्द के ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। বলে যে আমি তো আপনার কদমে জান কুরবান দিতে প্রস্তুত, কিন্তু ফিতনা ফসাদের কারণে আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না, আপনি আমাদের একটু খবর নেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর ইমামে আলা হযরত বলছেন যে প্রকৃত অন্তর হচ্ছে ওই অন্তর যে অন্তরে জিকিরে মুস্তাফা আপনার স্মরণ থাকে। সবাই বলে সুবহানাল্লাহ। ওই স্যার, ওই কপাল, প্রকৃত মাথা, প্রকৃত কপাল যেটা আপনার কদমে চলে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। আপনার কদমে রাখা হয়। এই জন্য আলা হযরত বলেন, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी
याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गाया, दिल है वो दिल। বুঝা গেল যে অন্তর আল্লাহর নবীর জিকিরে মামুর, আবার যে সর আল্লাহর নবীর কদমে কুরবান, ওই সর হচ্ছে প্রকৃত সর, ওই অন্তর হচ্ছে প্রকৃত অন্তর। সবাই বলে সুবহানাল্লাহ। অনেকে আছেন আল্লাহর নবীর সাহারা থেকে বঞ্চিত, বলে যে আল্লাহর নবী ভালো মন্দ কোনো কিছু করতে পারে না, বলে কিনা? ইমাম আলা হযরত বলছেন, আজিলে উনকি পানা, আজিলে উনকি পানা, आज मदद मांगू उनसे, आज ले उनकी पना, आज मदद मांगू उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। বলে যে আজকে দুনিয়াতে যদি আল্লাহর নবীর সাহারা খুঁজে না নাও, আল্লাহর নবীর শাফাতের জন্য দুনিয়াতে যদি কান্নাকাটি না করো, আল্লাহর নবী থেকে যদি দুনিয়াতে বিমুখ থাকো, তো পরকালে লজ্জার কারণে না চাইলে জাহান্নাম অবধারিত। সবাই বলি নাউজুবিল্লাহ। এইখান থেকে যদি আল্লাহর নবীর সাহারা চাওয়া আমরা প্র্যাকটিস করি, শাফাতের দিনও আমরা অকাতরে নিঃসন্দেহে আল্লাহর নবীর শাফাত পাবো। সবাই বলি সুবহানাল্লাহ। কে বলছেন? ইমামে আলা হযরত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শেরটি উপস্থাপন করলাম সংক্ষেপে, আরো কিছু আছে অনেক লম্বা, সেটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।